আর সিদি জানালের বাজারের এই আদি তরিতার বাজার সাইবার এন্ডে তো আর বাজার ঘুরলাম এবং এন্ডে পুরান একখান দোকান আছে ইয়ান হাদি স্টোর না হাদি স্টোর ইয়ান মোটামুটি আদি প্রায় 40 বছরের দিকে আর দেখি হাদি স্টোর মানে মোটামুটি ইয়ান এন্ডে যত বাদামালা দোকান আছে সবচেয়ে পুরন দোকান হলো ইয়ান তো আর এখন হাদি স্টোরের মালিক হলো হতা হইম। আসসালামু আলাইকুম, ভালো আছেন না? আছি আলহামদুলিল্লাহ ভালো। নাম গান কি আমার দোকানের নাম কি? আমার নাম মোহাম্মদ আবু তালেব, আমার দোকানের নাম মেসাজ হাজি স্টোর। তো অনার এন্ডে দোকান ইয়ান দিতে খবর স্যার প্রায় 40 বছর হচ্ছে। মোটামুটি জানালের দাদার যত তুমি প্রতিষ্ঠিত মোটামুটি অনারাই করতে লাগুন। আগে কি অনার করতে নাকি অনার বাপ? না আর বাসিল আবার পর বড় ভাই রাতে যাচ্ছি আর কি। তো জানালে আর মোটামুটি বাজার খেন না আলহামদুলিল্লাহ গ্রাম্য বাজার বেচা কিনে ভালো, স্থানীয় ততহারি পাওয়া যায় আর কি। অন্য দোকানের বেচা বিক্রি কেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে। এটা বন্যার সময় পানি ওই যে রাস্তা বেশাবেশি বন্ধ হলে রাস্তা কিছুটা পানি থাকে। আচ্ছা, এটা দেখলাম যে কিছু প্রবলেম দেখলাম যে শীত টিট বেগুন বাঙ্গা ছোড়া ইন্দ্র পদক্ষেপ নরম পৌরসভার বারবার হওয়া গিয়ে আর কি বাজার ফকতুন আর মিয়া সাহেব হওয়া গিয়ে গরিব গরিব প্রতিশ্রুতি দিল আর কি, কিন্তু এখনো পর্যন্ত নয়। ইনশাআল্লাহ সামনে হইব আরো আশা রাখি আর কি। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন না? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। স্থানীয়? হ্যাঁ অবশ্যই স্থানীয়। বাজার ইয়েন আজ বছর মোটামুটি আসলে আর জানা মতে 70-80 বছর হইব। আরা তো খুব ছোটতুন দেহির বাজার আসলে আরা যারা মুরব্বিয়ল ইতারাতুন আরা জানিত ফাইজি আসলে মানে 70-80 বছর হমেন দীর্ঘ সময় ঐতিহ্যবাহী বাজার। এন্ডাতে ওনার সবজি এবং নানান ফল বেস্টনার আরা ফুনি দিয়ে মানে জমিনের তুলি আনিলে টাটকা সবজি বেচে। আসলে ওই আর পাশেই ডাবুয়া হাল জিবে ডাবুয়াতুন আইসে হালিবে আর পাশে ওই এই হালর পাশে জবিন যা আছে চাষবাস হয় তারাই কৃষকল আসলে টাটকা সবজি এবং এটারা নিজেরা তরমুজ বাকি এটারা নিজেরা চাষ করে আলু এবং বেগুন বিভিন্ন ধরনের যা আসলে সবজি বলতে যত সবজি আছে বেকিনি ক্রয় বিক্রয় হয় নিজস্ব উৎপাদন আবার কোনো ধরনের ওই মেডিসিন দিয়ে কোনো বাজার সাজার বা সবজি মাছ মাংস বিক্রয় নয় এই আর কি। আর এলাকার মানুষ সচেতন এই ব্যাপারে। আলহামদুলিল্লাহ ওনারা দেখতে লাগুন এই যে রাস্তা ইয়ান জনতা জনবালক গেসুদ্দেহাদের চৌধুরীর নির্দেশে এই আরা মোটামুটি পানি জমিতে একটু ইয়ান আরা 140 ফুট ইয়ান করে দিই। বর্তমানে আরাতে এই এলাকাত এই প্রায় 2 কোটি টাকার হাত চলের। তো ইয়ান দীর্ঘদিন আসলে বাজার সারটা অবহেলিত ইয়ান বাজারের মানুষ যেহেতু আর আইসি আর বিভিন্ন মানুষ ধরে এই যে বাজার সার তোমার তাকে বিষয়গান এরকম হয় কেন, তো আর বিভিন্ন মানুষের কাছে আসলে প্রশ্নের সম্মুখীন হয়। তারপর আর চেষ্টা করি যায় আয় আসি তারপরে এলাকার নীতি নির্ধারণ মুরব্বীসকল আছে বিয়া কোনো যায় এরা পৌরসভা তো যার এবং আর এই মাননীয় সংসদ সদস্য আর মহোদয় গেছে আমাদের চৌধুরীরা জানা গিয়ে ও এখন চিকিৎসাত আছে সিঙ্গাপুর গিয়ে, তো ও হয়তো ইমিডিয়েটলি বাজার সারার ব্যবস্থা লাগিব এবং আর ইনশাল্লাহ আগামীতে ঐতিহ্যবাহী এই বাজার আর অতীতের ন্যায় ফিরে ভাইম। কারণ আমরা দেখতে লাগুন সামনে গরুর বাজার, এই গরুর বাজারের মধ্যে আর গতবার আর গরুর বাজারে মিলন করছি, কিন্তু এই গরুর বাজার গান গেইল গুলদা হন্ডা সুলতানপুর উচ্চ বিদ্যালয়ের মাঠত, কিন্তু আর আবার যাইরে স্থানীয় যারা আছে ব্যাগুলো হতাবার্তি হয়ে আবার আর এই যে ঐতিহ্যবাহী জানাট বাজার কোরবান্না বাজার মিলে বেলায় আগামী তো ইনশাল্লাহ চেষ্টা করছুন এবং আর এই বাজার গান যেন ফিরিয়ে এই অতীতের তুলনায়। কারণ আর বাজারে যথেষ্ট মানুষ আছে যথেষ্ট মানুষ আরো জানে দিয়ে অনর মোটামুটি খেতে তুন টাটকা সবজি আনি বিক্রি করে কাস্টমারের টাটকা সবজি পাই ইয়ানো সম্পর্কে। হ্যাঁ আর এন্দে এই যে ডাব্বো হাল আছে তারপর আর একখান সুরতুন হয়তো ফুড়ি বিল হই এন্ডে আর যারা গ্রামের মানুষজনের চাষাবাদ করে এই যে অনেক দেখতে লাগুন এই যে আর সত্যের দোকানে যিনি তরমুজ বাকি যিনি মানুষ বিভিন্ন জায়গা তুলে যাই এই নিয়ে বিয়াগিন আর এলাকাত আর মানুষজন আলহামদুলিল্লাহ বেগুন কৃষি আছে চাষাবাদ করে নিজেরা আত্মনির্ভরশীল, কিন্তু এই যে বাজারিং গড়ি আনি বাজার সেটা তুলিয়ে বাজার কিন্তু বেশি মানুষের কাছে ফোকাস নয়। তার কারণ অনুযায়ী শোন কি অবস্থা করছি একখান টইল লাগাই না শোন একখান টইল লাগাই না শোন একখান টইল আর যদি শক্ত হয়ে দিয়ে তোমার এলাকাত তাহলে যারা খাস সমাজ দিতে কষ্ট না পাইতো। তারপর আলহামদুলিল্লাহ 2 কোটি টাকা হাত চলার এই বাজার সেটাও আর যতটুকু খবর পাই আর জননেতা এমপি মহোদয় গিয়ে আমাদের চৌধুরী ইয়ানলাই যথেষ্ট তদারকি করার এবং যে ফানি জমিতে একটু এই ফানি মতন আর মোটামুটি আলহামদুলিল্লাহ ইয়ে আছি এবং আর এবার দিয়ে এবার ইতুল সালাম সদর দোয়ান পর্যন্ত ফাঁস হইব মানে সালাম সদর দোয়ান পর্যন্ত হাস হইব ইনশাল্লাহ দোয়া করিবেন এলাকাবাসী অবশ্যই দোয়া করি যেহেতু আর নানা বাড়ি
ইয়ান এন্ডার ছোট দেখতে বহুত স্মৃতি জড়িত আছে দোয়ার ইয়ান উন্নত ইয়ান আরও চাই আরও স্বপ্ন যেহেতু এন্ডা বহুত ছোট দেখতে সময় হারায় ইয়ান উন্নতি হোক এই আশা করি। ধন্যবাদ ওনার চ্যানেলেরও ব্যাগুনের ধন্যবাদ। ওনার মোটামুটি স্থানীয় মানুষ আই এবং ভারতের বাজার করতেই না এন্ডে বিভিন্ন জায়গাতুন আসলে যাওয়া আসার পথে বাজার করতেই বেরুলিয়াতুন গহিরাতুন তারপরে দিয়ে বিশেষ করে যখন ওই মানে শীতকালীন সবজি যখন বেশি হয় উৎপাদন হয় তখন বিভিন্ন শহরাঞ্চলতুন পর্যন্ত মানুষ আইয়ারে করে আর কি যে বাজার সদাই করে বিহারিও লাগিয়ে তারা বিভিন্ন শাকসবজি কিনে লই যায় এই আর কি। স্বপ্ন কি ইয়ান কি আরো উন্নতি হোক আর ডেভেলপ অনেক ইয়ান তো অবশ্যই আরা যেহেতু এই ওয়ার্ডের মানুষ ইয়ানের মধ্যে আসলে আরা তো চাই অবশ্যই চাই আন্তরিকভাবে চাই দেখি ইয়ান আরও উন্নত এই যে বাজার সেট একটু ইন আসলে আরা আবেদন করছি এন্ডে পৌরসভাত আবেদন আছে আরা মানে দ্রুত ইন হাজ হয়ে যাবে ইনশাল্লাহ। আর নেতা আলহাজ গিয়াসুদ্দিন কাদের চৌধুরী সাহেব ইন বাজার ইয়ানোর ব্যাপার লইর উরে ওয়াকিফাল আছে তো হাজ হইব ইয়ান প্রকল্প আছে বড় প্রকল্প এই আন্ডারে হাজ হইব ইয়ান আরা জানাই এবং ইন হাজ চলের। আর এই যে ওনারা ইন্দি রাস্তা গই এবং আরও রাস্তা বাকি আছে বিশেষ করে ওনারা যদি ভিতর মিককে জন দেবেন দে কোনো হাস নয় গাড়ি চলাচল করি না পারে মানে এই সিএনজি অটো রিক্সা তো মোটামুটি এন্ডে অনেক চাইলে বাজারত দেবেন দে রিক্সাই নেই কারণ মানে রাস্তা খুবই খারাপ হয়ে গিয়ে কিন্তু এখন আর নেতা আলহাজ গিয়াসুদ্দিন সাহেব এমপি ও ঘরের রাস্তার ব্যাপারে ইতিমধ্যে ফান্ড ফাটাই আর ওরে আবেদন করছি জানাই এবং হাসিব হয়ে যাবে ইনশাল্লাহ আগামী 2-4-5 মাসের মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা ভাইয়া আচ্ছা ধন্যবাদ।